সারা দেশে করোনার টিকাদান শুরু। বিএনপি আবারও সহিংস হওয়ার চেষ্টা করছে বলেছেন ওবায়দুল কাদের। কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক চাপে মোদি। বিগ ম্যাচে রোমার বিপক্ষে লড়বে জুভেন্টাস। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া, সাথে আছি আমি জেসমিন জাহান। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কাল থেকে ঢাকা শহর সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। এর মধ্যে প্রস্তুত করা হয়েছে 650-এরও বেশি টিকা কেন্দ্র। সারা দেশে প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্য বিভাগের 7,000-এর বেশি টিম। মেডিকেল কলেজ, হাসপাতাল, বিভাগীয় শহর, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে প্রস্তুত রাখা হয়েছে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীও। সব প্রস্তুতি শেষে রোববার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনা টিকাদান কর্মসূচি। এর মধ্যে দেশের সব জেলা উপজেলায় পৌঁছে গেছে টিকা। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে টিকা দিতে প্রস্তুত স্বাস্থ্যকর্মীরা। টিকা কর্মসূচি উদ্বোধনের সময় রাজধানীতে মাত্র 5টি কেন্দ্র থাকলেও রোববার থেকে 49টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া সারা দেশে আরও 613টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার 49টি কেন্দ্রে 354টি টিম ও সারা দেশে 6,690টি টিম কাজ করবে। টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনে জয়ী হলে কেবল বিএনপির কাছে নির্বাচন নিরপেক্ষ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সরকারি বাসভবনে অনলাইনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো নির্বাচনে পরাজিত হলে দলটি কারচুপি অভিযোগ তোলে। এ সময় তিনি বলেন, জনসমর্থন হারিয়ে বিএনপি আবারও সহিংস হওয়ার চেষ্টা করেছে। তাদের কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতা আলামত পেলে তা কঠোরভাবে দমন করা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের নানামুখী উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। করোনার অভিঘাত কাটিয়ে প্রতিটি খাতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। বিএনপির কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। অতীতের অভিজ্ঞতা এটাই বলে, বাসে আগুন দেওয়া, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে তারা এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচির নামে তারা যদি জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করতে চায় কিংবা কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত করতে চায়, তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সভা সমাবেশ, প্রতিনিধি সভা ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এ সকল কর্মসূচি পালনে মূল দলের সাথে 1 বছরের করোনা স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে চট্টগ্রামের ইসাখা নৌঘাটি ছেড়েছে বিএনএস প্রত্যয়। 5 দিনের এই মহড়ায় অংশ নেবেন নৌবাহিনীর নাবিক ছাড়াও 136 সদস্যের সমর বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দল। একদিকে বাদ্যযন্ত্রে তালে বাজছে নোঙর তোলার আহ্বান, অপরদিকে সেই তালে তাল মিলিয়ে ঘাটে ছাড়ছে নৌবাহিনী জাহাজ প্রত্যয়। লম্বা হুইসেল, জাহাজ ছাড়তে একে একে স্যালুট দিয়ে বিদায় জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ আন্তর্জাতিক নানা সামরিক মাধ্যমে বিশেষ সুনাম রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর। তারই ধারাবাহিকতা ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনগুলোতে ডাক পড়ে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজে।
ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ নেতৃত্বে মহড়ায় এই দলে রয়েছেন 136 জন সদস্য। বিএন ফ্লিটের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ বলেন, এক্সিবিশনে যেসব জিনিস প্রদর্শন হবে তার মাধ্যমে আমাদের ক্রুরা অনেক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। উন্নত যে প্রযুক্তি আসছে বিশ্বে তার সঙ্গে পরিচিত হবে। দুটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন শেষে এই যুদ্ধজাহাজ 13ই মার্চ বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। পিরোজপুরে অগ্নি দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে গোল টেবিলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিকের জেলা কমিটি উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সুজন এর সভাপতি মনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পিরোজপুর শহরে অগ্নিকাণ্ডের বিভিন্ন কারণ এর প্রতিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমি ফোন দিলাম কিন্তু তার ফোন বিজি সম্ভবত তাকে আমরা একটু সচেতন হই, আমাদের বাড়ির যে বিদ্যুৎগুলো থাকে সুইচ অফ হয়েছে কিনা। কিশোরগঞ্জের কটিয়াদীতে বিন্নি ধানের খই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বনগ্রাম ইউনিয়নের দাসীগ্রাম এলাকার কৃষক কৃষানীরা। গেল বছর করোনা ভাইরাসের কারণে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এই অঞ্চলের শতাধিক পরিবার। এবছর ক্ষতি পুষিয়ে ব্যবসায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এলাকার কৃষক কৃষানীরা। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে মোহাম্মদ ইকলাস উদ্দিনের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। আমার বাড়ি যাইও ভুমুর বসতে দেব পীরে, জলপান চেক করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরিকলা, গামছা বাঁধা দই। পল্লীকবি জসিমউদ্দিনের এমন একটি কবিতাকে ঘিরেই বনগ্রাম ইউনিয়নের দাসেরগাঁও এলাকার শতাধিক কৃষক কৃষানী বিন্নি ধানের খই তৈরিতে বরাবরের মতোই এই মৌসুমে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। কিন্তু গেল বছর করোনা ভাইরাসের ধাক্কায় অনেক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এবছর ক্ষতি পুষিয়ে বিন্নি ধানের খই বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কৃষক কৃষানীরা। এক মন ধান কিনতে আপনার বর্তমানে 2600 টাকা খরচ হয়। এক মন ধানের কই আপনার প্রায় 5000 টেবি হয়। এইগুলা বাজারে চলে না, মেলা লাগে। 120টা মেলা আমি নিজেই করি। আজকে 12-13 বছর ধরে আমি ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসা করে আমি আইনত অনেক স্বাবলম্বী হইতে পারছি এবং আপনার দেশ বিদেশে এই বিন্নি খই সাপ্লাই হয়। এই দিকে যদি সরকার অগ্রসরে নজর দিত তাহলে আমাদের এলাকা আরও উন্নত হইল। এরপরে আমাদের রাস্তাঘাটে একটু বেকায়দা, অনেক ব্যাপারী অনেক দূর দূরান্ত থেকে আসে, রাস্তাঘাটের সমস্যা। রাস্তাঘাটটা যদি সরকারে একটু নজর দিত বা এই বিন্নি খইয়ের উপরে যদি বিশেষ করে নজর দিত সরকারে, তো আমাদের এলাকাটা আরও উন্নত হইতো। আমার 3 মেয়ে নিয়ে আমরা সংসারে এই বিন্নির ব্যবসা করে চলে যাইতাছি। এমনি এই ব্যবসা ছাড়া আমরা আর কোনো উপায় নাই। ব্যবসা দিয়ে আমরা চললা সংসারটা সুন্দর মতো চলে যাচ্ছে। এখন সরকারে মেলাগুলা যেন বন্ধ রাখতে দিছে, মেলার লাগে আমরা এমনি এই ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতি হইতেছে। আমরা সংসারটা চলতে খুব কষ্টে যাইতেছে দিন। মেলাটা যদি সরকারে সুন্দর মতন দিয়ে নিত তাহলে আমরা সংসারটা আর অভাব থাকতো না। এলাকাবাসী বলছেন বিন্নি ধানের খই বিক্রি করে অনেকেই তাদের ভাগ্য পরিবর্তন করছেন। এই পেশায় নিয়োজিত আছেন এলাকার শতাধিক নারী ও পুরুষ। কিন্তু গেল বছর করোনা ভাইরাসের কারণে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে চলতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেকেই। বিন্নি খইয়ের এই ঐতিহ্যটি টিকিয়ে রাখার পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসা করে তো ভালোই চলতো, অন্ত এই বছর কত বছর করোনা লাগনে ওহন মালপত্র গরো সব জমা লইছে, বেচতাছি না, সব কিছু লইছে, অন্ত চলা খুব কঠিন। বেনা মানে যে দিত তাহলে তো বেচলে টাকা পয়সা ওই লইলে যে যেটা কইরে তৈছি ঋণ চেন লাগছে তা পরিশোধ করণ গে লইলে, ফুলাফান লইয়া কাউন্ট গে লইলে। সরকারের কাছে আমরা একটা অনুরোধ, মেলাটা দেয় তা আমরা ফুলাফান লইয়া শান্তি শৃঙ্খলা তাক্তার বাম কাইতার বাম। আর দুদু সরকারে না দেয় তো আর করার কিছু নাই। প্রতিদিন 8 জন চালই বা জেলদারি আল্লাহর মেলা 8 জন, ছেলে হয়েছে 4 জন, মেয়ে হয়েছে 4 জন। ভালোই আলহামদুলিল্লাহ। আয় কে তার সংসার লাগে হরে আইলে তো ভালোই। এটা আমি মন করি মনে 35 বছর হিসাবে পাইছি। আমি 35 বছর উঠের থেকে আমি এটি বাজতেছি। তাই আমি এটি দেয়া আমার যে সংসার আছে সেই সংসার থেকে আল্লাহর উসিলার দেওয়া বালা উন্নতই। আমি 20 থেকে 25 বিন্নি আমি নিতে পারি। সৌদি আরব বিন্নি কই নেই 7,000 7,500 টাকা কিনতেছি। এই 9,000 9,500 টাকা মূল্য বেশি কুড়িগাঁই মেলায়, কটিয়াদির বাজারও আরও বিভিন্ন জায়গা রপ্তানি করি।
বিন্নি ধানের খই এই ঐতিহ্যবাহী শিল্পটি বাঁচিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান এই জনপ্রতিনিধি। ঐতিহ্যবাহী যে বিন্নি খই বহু পুরাতন, গত বছর এই করোনাকালীন আমরা মেলাটা গভর্নমেন্ট দেয় নাই, হয় নাই, এতে করিয়া যারা বিন্নি ধানটা বা বিন্নি কইটা উৎপাদন করত তারা একটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে। একজন চেয়ারম্যান হিসাবে তো গ্রামীণ রাস্তাঘাট যতটুকু সম্ভব এই শিল্পের সাথে যারা জড়িত এলাকা মাঠের কাজগুলি আমরা করছি বা করতেছি। সরকার যদি বর্তমানে উন্নয়নশীল সরকার, রাস্তাঘাটটা যদি আমরা উন্নতি করতে পারি তাহলে এই শিল্পটা আরও বেগবান হবে। গাজীপুরে কোনারবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটে থাকা চাইনিজ রেস্টুরেন্ট সহ বিভিন্ন দোকান পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ ভোর 4:30টার দিকে কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপার শপ নামে একটি বহুতল ভবনে 4র্থ তলায় আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের আগুন ভবনে 5ম ও 6ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও ডিভিএল মিনি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় 2 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ওই ভবনে একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ময়মনসিংহের গরিপুরে পৌরসভা নির্বাচন চলাকালে 2 টিভি সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, সিটি প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মতিউল আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ। 7 দিনেও কোনো হামলাকারী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ফটিকছড়ি ভোজপুরের রোসাইঙ্ঘা গোনা আল ইন্তিসার ফাউন্ডেশনের উদ্যোগে 10ম তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা মুসা কারিমুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদিন মুজাহিদের মিলাদ আল্লামা মুফসির উমর ফারুক সন্দীপে। তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা নাসির উদ্দিন ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন রোসাইঙ্ঘা গোনা দারুল কোরআন মাদ্রাসায় প্রতিষ্ঠিত পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন। মাহফিলে তাফসির পেশ করেন আল্লামা মুফতির মাহমুদ হাসান বাবুনগর, মাওলানা হাফেজ আহমদ গনি সুলভবহর, মুফতির মিজানুর রহমান ইসলামাবাদী, মাওলানা শামসুল আলম বরবিল, মাওলানা আলমগীর নাজিহাট বড় মাদ্রাসা, হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বালক বালিকা মাদ্রাসায় নির্বাহী পরিচালক মাওলানা এম নিজাম উদ্দিন, আল জামিয়াতুল ইসলামিয়া ভোজপুর কাজিরহাট মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি তহিদুল ইসলাম। মাহফিলে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মাওলানা মুসা কারিমুল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। নবী রাসূলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস 2টা, প্রথম উৎস আল্লাহর কোরআন, 2 নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন, বিশেষ করে অত্র ফাউন্ডেশনের প্রবাসী সদস্যবৃন্দরা আমাদেরকে যথাযথ সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে বিদায় আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলার অসংখ্য শুকর। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, বড় বড় আলেমরা এই গ্রামের মধ্যে আমাদের এসেছেন এবং নসিহত পেশ করেছেন কোরআন হাদিসের আলোকে। এটা কিসের বিনিময়ে আমরা পেয়েছি? সেটা হলো আমাদের এলাকার যুবকেরা, বিশেষ করে বিভিন্ন এলাকার যুবকেরা ক্রিকেট খেলাতে
ফুটবল খেলা দেয়, বিভিন্ন নাট্য মঞ্চ করে, অনুষ্ঠান করে, এক এক নাটক করে। আল্লাহর ফজলে এই গ্রামের মধ্যে ওইটা নাই। আমাদের এইখানে ধর্মপ্রাণ মানুষ সবাই, তাই দুবেগারা প্রতি বছর এইরকম তফসির মাহফিল করে, আরো বিভিন্ন অনুষ্ঠান করে, যেগুলি দিনের জন্য ফায়দা হয়, ইমানদারদের জন্য ফায়দা হয়। বড় বড় আলেমরা আছে, তাদের সহবত আমরা পাই। এই মাহফিলকে তুমি কবুল করো, পাশের মাদ্রাসাখানাকে কবুল করো। আল্লাহ মাদ্রাসাখানাকে পুরোপুরি চালু করে দাও। আল্লাহ মাদ্রাসাখানা বাইরের থেকে পুরো করো। আল্লাহ ছাত্র দিয়ে ভরপুর করে দাও। মতি হিসাবকে সেহেত আফিয়ত দান করো, সেহেত আফিয়ত দান করো, সেহেত আফিয়ত দান করো। ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক চাপে আছে নরেন্দ্র মোদী প্রশাসন। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট জনরা কৃষকদের সমর্থন জানানোয় এবার চটেছেন কৃষক আন্দোলন বিরোধীরা। কৃষকদের বিক্ষোভে যারা সমর্থন দিয়েছেন তাদের কুশপুতুলও দাহ করা হয় এই সময়। মোদী প্রশাসনের পক্ষে কৃষকদের বিরুদ্ধে এক আন্দোলনকারী বলেন, বিদেশি কেউ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন তা হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। কৃষক বিরোধী বিক্ষোভের মধ্যে দিল্লিতে কৃষি আইন বিরোধী আন্দোলন এখনও চলছে। পুলিশি বাধা উপেক্ষা করে তারা সমাবেশ করেন। আরেক আন্দোলনকারী বলেন, আমাদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আটক হয়েছেন। আমরা দাবি জানাচ্ছি তাদের দ্রুত মুক্তি দিতে। এছাড়া আরও যাদের আটক করা হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে। এ অবস্থায় কৃষকদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ আইন প্রণেতারাও শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন। সিরিয়ায় স্যাটারডে নাইটের বিগ ম্যাচে রোমার মুখোমুখি হবে রোনালদো জুভেন্টাস। রোমাকে টপকে পয়েন্ট টেবিলে 3-এ ওঠার লক্ষ্যে রাত 11টায় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টানা 10ম লিগ টাইটেলের রেকর্ড নিয়ে একটু দুশ্চিন্তায় আছে জুভেন্টাস। মিলানে 2 ক্লাবে পুনর্জাগরণে মৌসুমে শিরোপা রেসে খানিকটা পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 20 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে রোমাও। তবে রোমাকে হারিয়ে 3 নম্বর পজিশনটা দখলে নেওয়ার সুযোগ থাকছে স্যাটারডে নাইটে। লা লোপাদের চেয়ে 1 ম্যাচ কম খেলা জুভেন্টাসের পয়েন্ট 39। জানুয়ারিতে ইন্টার মিলানের কাছে হারে পর টানা 5 ম্যাচে জয় আছে পিরলো দলের। কোপা ইতালিয়া সর্বশেষ ম্যাচে জোড়া গোল পাওয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর আছেন কোচ মেজেজে। আরেক তারকা পারলো দিবালার ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল থেকে সারা দেশে করোনার টিকাদান শুরু। বিএনপি আবারও সহিংস হওয়ার চেষ্টা করছে বলেছেন ওবায়দুল কাদের। কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক চাপে মোদি। বিগ ম্যাচে রোমার বিপক্ষে লড়বে জুভেন্টাস। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।